নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের তত্ত্ব ও গপ্প চ্যানেলে। আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একটি বড় ভিডিও। আজকে আমরা শিখব বা জানব স্বামী বিবেকানন্দের দর্শন চিন্তা নিয়ে। স্বামী বিবেকানন্দের দর্শন চিন্তা নিয়ে ভিডিও কেন? এটি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় লেভেলের এবং কলেজ লেভেলের পরীক্ষার ক্ষেত্রে এটি বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা পাবো এটি ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট পরীক্ষাতে। এই দুটি পরীক্ষাতেই স্বামী বিবেকানন্দ একটি গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমরা জেনে নেব স্বামী বিবেকানন্দের দর্শনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক, সেটি হচ্ছে মানুষের স্বরূপ বা নেচার অফ ম্যান। আমরা স্বামী বিবেকানন্দের দর্শন নিয়ে বেশ কয়েকটি বড় ভিডিও পরপর বানাবো। তার মধ্যে প্রথম যে বিষয়টি আমরা শিখছি সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের মতে মানুষের স্বরূপ বা নেচার অফ ম্যান। স্বামী বিবেকানন্দের দর্শনে তিনি মানুষের স্বরূপ বলতে কি বোঝাচ্ছেন সেটি আমরা জানবো এই ভিডিওটিতে। এখন এটি কোনো আমাদের লেকচার ভিডিও হবে না, এখানে আমরা জানবো টু দি পয়েন্ট। তো টু দি পয়েন্ট জানার জন্য কি কি পয়েন্ট এখানে আছে দেখিনি। প্রথমত আমরা জানবো এই মানুষের স্বরূপ, এই আলোচনাটা কেন ইম্পর্টেন্ট সেটা প্রথমে জানবো। আর দ্বিতীয় ক্ষেত্রে জানবো স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে মানুষের স্বরূপটা আসলে কি। প্রথমে আসি, এই আলোচনা কেন গুরুত্বপূর্ণ। আমরা মানুষ হয়েও কি আমরা নিজেদের স্বরূপ সম্পর্কে জানি না? কি মনে হয় আপনাদের? সত্যি কথা বলতে ভারতীয় দর্শনের ক্ষেত্রে এই মানুষের স্বরূপ সংক্রান্ত আলোচনা কেন আমাদের এই দৈহিক লেভেলে সীমাবদ্ধ নেই। কেন নেই? কারণ মনে করা হয় আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কোয়েশ্চেন্স আমাদের সামনে আসে জীবনযাত্রার ক্ষেত্রে, যার উত্তর আমরা পাই না। প্রশ্নগুলো কিরম সংক্রান্ত? প্রশ্নগুলোর মধ্যে প্রথম হচ্ছে স্বপ্ন, স্বপ্ন সংক্রান্ত প্রশ্ন। সবথেকে গুরুত্বপূর্ণ মৃত্যু, মৃত্যু সংক্রান্ত প্রশ্ন। এই মৃত্যু সংক্রান্ত প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট। একদল দার্শনিক মনে করেন যে মৃত্যুই জীবনের শেষ, তারপরে আর কিছু নেই। এনাদের বলা হয় শূন্যবাদী দার্শনিক বা নিহিলিস্ট, শূন্যবাদী। তাদের বলা হয় শূন্যবাদী দার্শনিক। কিন্তু স্বামী বিবেকানন্দ শূন্যবাদী নন। তিনি মনে করেন যে মৃত্যুর পরবর্তী একটি অবস্থা আমাদের রয়েছে। এরকম স্বামী বিবেকানন্দ কেন, আমাদের ভারতীয় দর্শনের উপনিষদের বাণীও সেই সেম কথা বলে। তো স্বামী বিবেকানন্দ হচ্ছেন এমন একজন দার্শনিক, তিনি নিজে মনে করেন যে মৃত্যু পরবর্তী অবস্থা মানুষের রয়েছে। এই কারণেই আমাদের আজকের আলোচনায় মানুষের স্বরূপ সংক্রান্ত আলোচনা এত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে গুরুত্বপূর্ণ নয় বুঝলাম, স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে মানুষের স্বরূপটা কি? এখন এই আলোচনা করতে গিয়ে তিনি মানুষের স্বরূপকে দুই ভাগে ভাগ করেছেন। প্রথম স্বরূপটি হচ্ছে প্রাকৃত স্বরূপ বা ফিজিক্যাল নেচার, ফিজিক্যাল নেচার। আর দ্বিতীয়টি হচ্ছে প্রকৃত বা আধ্যাত্মিক স্বরূপ, বা ইংরেজি করলে হয় স্পিরিচুয়াল নেচার। এখন আমরা প্রথমে জেনে নেব স্বামী বিবেকানন্দ প্রাকৃত স্বরূপ বলতে কি বুঝিয়েছেন। বন্ধুরা, প্রথমে জেনে নেব স্বামী বিবেকানন্দের মতে মানুষের প্রাকৃত স্বরূপটি কি। প্রথমেই বললাম কোনো গা ভোলানো, মন ভোলানো লেকচার নয়, আমরা টু দি পয়েন্ট জানবো। এইখানে প্রথমে পয়েন্টস গুলো কি কি আমরা দেখে নিই। প্রথমে জানবো এই স্বরূপটি কি। স্বামী বিবেকানন্দের মতে মানুষের প্রাকৃত স্বরূপ বলতে বোঝানো হয়েছে এই দৈহিক এবং মানসিক সত্তা। মানুষের যে দৈহিক এবং মানসিক বাহ্যিক সত্তাটি রয়েছে সেটিকে প্রাকৃত স্বরূপ বলা হচ্ছে। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা দ্বিতীয় পয়েন্টে, মানুষ ও অন্যান্য প্রাণীর থেকে এখানে আলাদা কোথায়? আমরা জানি অন্যান্য প্রাণীরও দেহ রয়েছে,
মন আছে কিনা সেটা গবেষণার বিষয়, সেই নিয়ে এখনো গবেষণা চলছে। কিন্তু দেহর দিক থেকে অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষের কোনো আলাদা নয়। হতে পারে মানুষ অন্যান্য প্রাণীর মনও রয়েছে, কিন্তু তাহলে মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়? স্বামী বিবেকানন্দ এইখানে একটি বিস্তর পার্থক্যর কথা বলছেন। এখন এখানে পার্থক্যটা কোথায়? দৈহিক ক্ষমতা, মাসেল পাওয়ার, না অন্য কিছু? না, মাসেল পাওয়ার নয়। এখানে তিনি বলছেন মানুষের যে একটি ক্ষমতা রয়েছে সেটি অন্যান্য প্রাণীর নেই। সেটি কি? সেটি হচ্ছে মানুষের নির্বাচন ক্ষমতা। মানুষ নির্বাচন করতে পারে। মানুষ এই প্রকৃতি যেভাবে তাকে বয়ে নিয়ে যাচ্ছে সেই ধারায় সে মানুষ চলে না। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কি? খিদে পাচ্ছে খায়, ঘুম পাচ্ছে ঘুমোয়, আহার নিদ্রা মৈথুন এই নিয়ে তার জীবন চলে। কিন্তু মানুষের মধ্যে পার্থক্যটা হচ্ছে মানুষ এর ঊর্ধ্বেও একটি অবস্থা কল্পনা করে। মানুষ এইগুলো নিয়ে খালি মেতে থাকে না, মানুষ চায় এর ঊর্ধ্বে যেতে। এইখানে মানুষের সাথে অন্যান্য প্রাণীদের পার্থক্য। এবার আসি তৃতীয় পয়েন্টে, এই স্বরূপ শিকারের প্রয়োজনীয়তা কোথায়? এখন আমরা যদি একটু ইন্ডিয়ান ফিলোসফি পড়ে দেখি, সেইখানে একটি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই এই স্বরূপটা, যেটার কথা স্বামী বিবেকানন্দ বলছেন, সেটি অস্বীকার করা, বা সেইটি বাদে এই যে আধ্যাত্মিক সত্তা যেটি দ্বিতীয় ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ মেনেছেন, সেইটিকে স্বীকার করা, সেইটিকে নিয়ে এত বেশি সেটির প্রতি এমফাসাইজ করা যে এই যে প্রাকৃত স্বরূপ এইটিকে অবহেলা করা। স্বামী বিবেকানন্দ কিন্তু সেটি করছেন না। এটি একটি খুব ইম্পর্টেন্ট জায়গা। স্বামী বিবেকানন্দ কিন্তু সেই পার্থক্যটা, সেই বিষয়টি কখনোই স্বীকার করছেন না যে এটির স্বীকারের প্রয়োজনীয়তা নেই। তিনি এটি স্বীকার করছেন, এটির প্রয়োজনীয়তা আছে। বরং আমি এখানে বলবো স্বামী বিবেকানন্দ এই প্রাকৃত স্বরূপ এবং প্রকৃত স্বরূপের মধ্যে একটি সম্বন্ধ করছেন। কেন বা কিভাবে সেই সম্বন্ধ, এই দুটোর মধ্যে একটি সম্বন্ধ করছেন। সম্বন্ধ এটি এখানে ইম্পর্টেন্ট, এই শিকারের প্রয়োজনীয়তা এখানে এটি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তিনি বলছেন যে এই অবস্থা যদি আমরা স্বীকার না করি তাহলে আধ্যাত্মিক অবস্থায় আমরা পৌঁছতে পারবো না। অন্যান্য ফিলোসফির ক্ষেত্রে দৈহিক সত্তা বলতে যেটি বোঝানো হয়েছে, সেখানে কেবল দেহ মন এবং দেহ মনের যে প্রয়োজনীয়তা সেটির কথাই স্বীকার করা হয়েছে। এই যে পার্থক্যটা, অন্যান্য প্রাণীদের থেকে পার্থক্য, এটি অন্যান্য ফিলোসফিতে গুরুত্ব দেওয়া হয়নি। স্বামী বিবেকানন্দ এটিতে গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে মানুষের মধ্যে এই যে একদম মান্ডেন লেভেলের যে আমাদের ডিজায়ার, সেগুলো থেকে ছাপিয়ে যাওয়ার একটি ক্ষমতা রয়েছে। তাই আমাদের এই যে স্বরূপ প্রাকৃত, এটি প্রয়োজনীয়। এবং এইটি স্বীকার করলেই খালি হচ্ছে না, কারণ এইটি প্রয়োজনীয়তা আছে বটে, কিন্তু এটি আমাদের প্রকৃত স্বরূপ নয়। এখানে প্রকৃত স্বরূপ বলতে তিনি যেটি বুঝিয়েছেন আধ্যাত্মিক স্বরূপ, এইটি এবার আমাদের জানা প্রয়োজন। এবার আমরা ওইটিই জানবো। বিবেকানন্দের মতে মানুষের আধ্যাত্মিক স্বরূপটি কি সেটি আমরা জেনে নেব। এখানে প্রয়োজনীয় পয়েন্টসগুলো কি? মানুষের প্রকৃত বা আধ্যাত্মিক স্বরূপ বলতে তিনি কি বুঝিয়েছেন? তার কাছে মানুষের প্রকৃত বা আধ্যাত্মিক স্বরূপ হচ্ছে আত্মা। আত্মা, এবার আত্মা বলতে তিনি কি বুঝছেন? এখানে আত্মা বা আত্মাকে তিনি গীতার মতো পুরো ব্যাখ্যা করেছেন। সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বব্যাপী একটি সত্তা, যাকে আগুনে পোড়ানো যায় না, জল দিয়ে আর্দ্র করা যায় না, বায়ু দিয়ে শুষ্ক করা যায় না, তরবারি থেকে কাটে না, আগুন তাকে পোড়ায় না, এরকম একটি সত্তা হচ্ছে আত্মা। এই আত্মা এবং ব্রহ্ম সেম। স্বামী বিবেকানন্দের কাছে আত্মা আর ব্রহ্ম হচ্ছে একই জিনিস। এখন একটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, যেখানটা হচ্ছে স্বামী বিবেকানন্দকে আমরা সবাই একজন বেদান্তিস্ট বা বেদান্তবাদী, স্বামী বিবেকানন্দকে আমরা বেদান্তবাদী বলে জানি, এবং অদ্বৈত বেদান্ত, বিশেষ করে অদ্বৈত বেদান্তের তিনি সাপোর্টার। এখন অদ্বৈত বেদান্তের সাপোর্টার হয়ে তিনি এই আত্মা বা জীবাত্মা এবং ব্রহ্ম এর সম্বন্ধ কিভাবে দেখাচ্ছেন?
আমরা জানি শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ততে ব্রহ্মকে এক এবং অবিনশ্বর বলা হয়েছে। সেই এক ব্রহ্মর সাথে এই এত জীবাত্মা, তার সম্বন্ধটা কোথায়? এই যে মানুষের প্রকৃত স্বরূপকে জীবাত্মা বলা হচ্ছে, এই জীবাত্মা এবং ব্রহ্মের সম্বন্ধটা কোথায়? এইখানেই অদ্বৈত বেদান্তিস্ট বা অদ্বৈত বেদান্তের সাপোর্টার হয়েও স্বামী বিবেকানন্দের এখানে একটা ভিন্নতা এসে গেছে। তিনি এই যে সম্বন্ধটাকে একটি উপমার সাহায্যে বোঝাচ্ছেন। কি উপমা? সমুদ্র এবং সমুদ্রের ঢেউ। যদি আমরা এটাকে সমুদ্র ধরি, তার উপরে যে ঢেউ উঠছে, এটা যদি সমুদ্র ধরি, তার উপরে যে ঢেউ, এই যে এই উদাহরণটা তিনি দিচ্ছেন, সমুদ্রের ওপরে যে ঢেউ, সমুদ্র তো একটাই, কিন্তু ঢেউকে আমরা আলাদা করে দেখি, কারণ সেখানে তরঙ্গ চলছে, সেটি আমাদের চোখে আলাদা হয়ে দেখা যায়, সেটি আমাদের কাছে প্রতিভাত হয়। কিন্তু আদতে এই ঢেউয়ের জল আর সমুদ্রের জল তো আলাদা নয়, একই তো। আমরা ঢেউকে আলাদা, সমুদ্রকে আলাদা এভাবে করতে পারি না। সমুদ্রেরই ঢেউ, ঢেউয়ের সমুদ্র হয় না, স্বামীজির কথা। ঠিক একই জিনিস, এই সমুদ্র এক এবং অদ্বিতীয়, তার ঢেউ আমাদের কাছে, বিভিন্ন ঢেউ আমাদের কাছে প্রতিভাত হয় মাত্র। অর্থাৎ মানুষ হচ্ছে সেই এক ও অবিনশ্বর ব্রহ্ম, কিন্তু তারই একটি প্রতিভাত রূপ হচ্ছে, অর্থাৎ ঢেউ রূপ জীবাত্মা। এটি মানুষের প্রকৃত স্বরূপ। তাহলে আমরা জানলাম স্বামী বিবেকানন্দের দর্শনে মানুষের স্বরূপটি কি। তিনি সেখানে প্রথমে আমাদের প্রাকৃত স্বরূপের প্রয়োজনীয়তা বললেন এবং আধ্যাত্মিক স্বরূপ সম্পর্কেও বললেন, এবং দুটিরই প্রয়োজনীয়তা স্বীকার করে এমন একটা জায়গা দেখালেন যেখানে দুটি সম্বন্ধ স্বীকার হচ্ছে। অর্থাৎ আমরা স্বামী বিবেকানন্দের দর্শনে মানুষের স্বরূপ সম্পর্কে এমন একটি ধারণা পেলাম যেটি মৃত্যুরও অতীত অবস্থা, যেটি ভারতীয় দর্শনে বারবার স্বীকার করা হয়েছে। এই ছিল স্বামী বিবেকানন্দের মতে মানুষের স্বরূপ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং কিছু ইনফরমেটিভ আপনারা পেলেন, এবং আশা করব আপনারা পরবর্তীকালেও অপেক্ষায় থাকবেন আমাদের পরবর্তী ভিডিওর জন্য, এবং এটিও পুরো দেখবেন, লাইক করবেন। অবশ্যই কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে আমাদের জানাবেন, আমরা তার উত্তর নিশ্চয়ই দেব। আর আপনারা যদি কিছু অন্য বিষয়ের প্রশ্ন থাকেন সে বিষয়ে আমাদের জানাবেন, সেই সংক্রান্ত ভিডিও আমরা করব, ধীরে ধীরে করব। আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাব। আর আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকুক আমাদের পাঠাবেন ফিলোসফি সংক্রান্ত, আমরা সেই নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।